4:05, আমরা 4:45 বেরিয়েছি। এয়ারপোর্ট বেরিয়ে গেলাম নাকি বেরোচ্ছি? ও এয়ারপোর্ট বেরোচ্ছি। মিন্টু কেমন হলো? ভালোই হলো। নিরামিষ ঠাকুরের ভোগ খেয়ে নিলাম। ঠিক আছে তো? নিরামিষ ঠাকুরের ভোগ ভালোই হলো, খাওয়া দাওয়া। মোটামুটি 8টায় ঢুকবো। হ্যাঁ 8টা তো 8টা বাজবে, 8:30 বাজে যাবে। 8টা থেকে 8:30টায় ঢুক, কারণ ওখানে গিয়ে আবার একটু টাইম লাগবে। চা ব্রেক, চপ ব্রেক হবে, হ্যাঁ চপ মুড়ি ব্রেক। 6টা 6:30টায় ঢুকবো। চলো ধীরে ধীরে যাই। 4:45 বেরিয়ে এয়ারপোর্টের সেকেন্ড গেটের কাছাকাছি 20 মিনিটে চলে এসেছি, কিন্তু এইখানে মোড়ে জাম লেগে গেছে। ওই ভিতর দিয়ে নিলি না কেন? 1 নম্বর গেটে ঢুকে গেলি না কেন? তাহলে আর এই জ্যামে পড়তে হতো না। সিগন্যালে পড়ে গেছি। চলো 8টার মধ্যে আশা করি ঢুকে পড়বো। এই সেই দক্ষিণেশ্বর চলে এলাম। দক্ষিণেশ্বর ওই দিকে বেলুর মঠ, ওই যে বেলুর মঠ। দারুণ হয়ে দাঁড়া। হ্যাঁ ওইদিকে রোদটা হচ্ছে বাঁ দিকে ফেলাগুলো এখন লাগছে, চকচক করছে। তাও এখনো তো কটা বাজছে? 4:30। গধূলি লগ্নই বলতে পারো আর কি। আর একটু পরে পড়বে ঠিক মতো। 5:30টার মধ্যে রোদ থাকছে এখন। এই টাইমটায় রিটার্ন করাগুলো ভালো হয়, রাস্তা ফাস্তা সব ওকে পাওয়া যায়। তাই থাকে। এই তো শুধু ওই এয়ারপোর্টের ওখানে একটা সিগন্যাল পেলাম, আর বাকি তো ফ্রি চলে গেল। চলো 4:35 দক্ষিণেশ্বর টোল ঢুকে গেলাম। এটা তো উঠে গেল রাত্রি। এখানটায় পশলা বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে, রাস্তা ভিজা। সুন্দর ওয়েদার। হ্যাঁ একদম চপ মুড়ির পারফেক্ট। কি চপ মুড়ির পারফেক্ট ওয়েদার? চপ মুড়ি খাবার পারফেক্ট ওয়েদার। হ্যাঁ রাহুল শক্তিগড় পেরোলেই ফোনটা করে দিবি যে গরম গরম রেডি করতে চপ যে করে হোক ভাজো, নাহলে দাঁড়াবো না, নাহলে দোকান পাল্টে দেবো। আর এই যে সেই মহাদেবের মন্দির, এইটাই তো মনে না একটু আগে আছে। এরকম ওয়েদার আর এই টাইমটাতে জার্নিটা কোনো অসুবিধা হয় না। আবার অন্ধকার হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না। রাত্রেবেলায় দারুণ লাগছে। এই যে ভোলে বাবা পার্কারে কার, ভোলে বাবা খগেশ্বর মহাদেব। জলটা বুঝছে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, উপরে কিন্তু এই বোঝা যাচ্ছে না। খুব বড় বৃষ্টি না হলে ফোঁটা না পড়লে কিন্তু বোঝা যাবে না। কারণ তো একটু কিছুই নাই, কারণ এটা ইয়ে করা সেরকমভাবেই কাজটা এই করা আছে। কালার আছে না? হ্যাঁ কালার আছে। খুব জোরে যখন হয় তখন বোঝা যায়, বড় বড় করে কাজ হচ্ছে পরিষ্কার। এর মধ্যে আমাদের বস রয়েছে নেতাজি সুভাষ বোস।
ও আমরা চলে এলাম। বন্ধ হয়ে গেল। বাহ, কটা 5:30 বাজলো। তাহলে আমরা এলাম কত 1 ঘন্টা 4:30 বেরোলাম 5:30টায় 5:30 5:30টায় ঢুকলাম 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট আর এদিকে আরো 1 ঘন্টা 15 3 ঘন্টায় ঢোকা আরামসে যায় আর কি সেটা কি 4 ঘন্টা হয়ে যায় যদিও আমরা নন স্টপ আসছি এরপরে স্টপিং 8 ঘন্টা যাবে 8 ঘন্টা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা 7:30 পৌঁছে যাবো আরামসে বেরিয়ে চলে এলাম 6টা বাজে দেখো 6টা বাজে নাই 6টা বাজে 10 সুন্দর এই যে সূর্য মামা অস্তমিত হচ্ছে দেরি আছে এই মেঘে ঢাকা পড়ছে আর কি আর দেখতে পাবে না মেঘটা জমেই আছে এখান থেকে আর এই যে সামনে সুন্দর আর আমাদের বহু আকাঙ্ক্ষিত চপ মুড়ির দোকান চলে এসেছে ফোন করেছি নাকি রাহুল টাকা করলাম বললো না ফোনটা ধরে নাই তাহলে আর কি একটু চা তো খাওয়া হবে নাকি হ্যাঁ একটু চা পাবো লেদুয়া পাবো লেড়ুয়া পাবে চা পাবে সেউ আছে পুরি আছে আর তোমাদের ঘুগনি আছে ডিমের ডবল ডিমের অমলেট খাবে নাকি আজকে আবার দেখি তো হ্যাঁ দেখি দেখি আগে চপের পয়সা সব লাগে পেয়ে গেলে আর কোনো ব্যাপার নেই আর নাহলে একটা অমলেট টমলেট খাবে কারণ আজকে তো অভুক্ত হয়ে আছো নিরামিষ নিরামিষ ভালোই খাওয়াটা হয়েছে হ্যাঁ। আমার তো খুব ভালো লাগলো বাবু সুন্দর খাবার খেলাম আজকে মন ভরে গেল চলো। না আইটেম অনেকগুলো ছিল হ্যাঁ অনেকগুলো আইটেম ছিল পায়েসটা তো সুপার ছিল পায়েসটা ভালো বানিয়েছিল নিরামিষ হতো না ওই রথের জন্য নিরামিষটা হয়ে গেল রথ শনিবার এই যে চলে গেলাম চপের গল্প নাই মনে হচ্ছে ভাইপো নেই থাকে না বলে এখন আর বানাতে হ্যাঁ চা খেয়ে রেডিও অন্য জায়গায় চপ হ্যাঁ অন্য আরেকটা জায়গা নেবো চপ ভাজো নাই তো চপ ভেজেছ সব ভালো নাই তো আজকে 7টায় পৌঁছাবো মনে হচ্ছে কারণ এখানে আমরা টাইম নষ্ট করিনি চপ ভাজেনি আমরা একটু শুকনো মুড়ি আর চা খেয়ে বেরিয়ে যাচ্ছি সঙ্গে লেড়ুয়া কটা হলো লেলুয়া 5টা 5 প্যাকেট লেড়ুয়া ব্যাস আর কি দরকার আর আজকে শনিবার আছে পূর্ণিমা ফোন করেছিল বলে দিলাম নিরামিষ নিরামিষ না ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি শ্যামা চাল বা ওটসের শ্যামা চাল নাই ওটসের করে দেবে বাস সবজি দিয়ে ডাল টাল দিয়ে একবারে আমার মা আর আবার মনে- খায় ওটসে দিয়ে দুধ দিয়ে আর ওর মনে হচ্ছে ওর শরীরটা ভালো নেই আর কি এই রে চাষ কমে গেছে। চার্জ কমেছে মনে হচ্ছে ঠান্ডা ফান্ডা লাগিয়েছে আর কি যাই হোক চলো গেলে সব ঠিক হয়ে যাবে বাড়ি ঢোকার আগে বৃষ্টি দেখে নাও মোটামুটি বেশ ভালোই বৃষ্টিতে জমেছে যাক আমাদের টাইমে চা খাওয়াটা হয়ে গেছে প্রায় ভেরিয়া ঢুকবো হলাম মনে হচ্ছে না ভালোই বৃষ্টি হচ্ছে 7টা বাজলো অজয় সেতুর উপরে অজয় সেতুর উপরে আমরা বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বৃষ্টি ছাড়ার নয় বৃষ্টি হবে আর আড্ডাখানায় কেউ থাকবে বলে মনে হচ্ছে না তবে সাতটা সোজা বাজছে। বাড়ি এই যে আবার আবার চলে গেল। লোডশেডিং চলে হয়ে গেল আবার লাইন গন পৌঁছে গেলাম আর বৃষ্টিও কমল
পড়ছে গেলাম, বৃষ্টিও কমলো। চলো দেখি জাঙ্কু পাঙ্কু কি করে। প্রভু আসে না এখনো, প্রভু আসে না এখনো। রাহুল একটা নিয়ে যায় লেরুয়া, 7:15। ঠিকই আছে নাকি? 3.5 ঘন্টায় ঢুকলাম আজকে। আর কুছ তো বলো নাই, জিজ্ঞেস করলাম তো ঠেকুয়া আছে বললি, তাহলে আমি হয়তো গিফট নিয়ে নিয়েছি। চলে এলাম কথা অনুযায়ী। খবর ঠিক আছে সব বেশ। কালকে রবিবার, কালকে তো ঘোষ বাড়িতে নিমন্ত্রণ ফিরোদের বাবার ঘরে, মানে বৌমার সাত বলে নাকি, সাদ সাদ না সাত তা সাত সাত। হ্যাঁ, খেতে যেতে বলেছে বারবার, দেখা যাক সকাল হোক। আর কালকে ঠেকুয়াটা বানাবে কালকে, বুঝতে পেরেছি তো। আর একটু আনারসে একটা এনে দেবো, করে দেবে ওটা। হ্যাঁ, আর না ওরা তো ইয়ে চাটনিটা পছন্দ করে না, এবার ওদের তো আর অত, হ্যাঁ আর ওদের অত সময় নাই। এমনি সিস্টার নিয়ে যায়, চাটনি করে নিয়ে যায় সিস্টার। এবারে আনারসটা সিস্টার নিয়ে, আমিও খেলাম, ভালোই লাগলো খেতে আজকে চাটনি খেতে। পিছিয়ে থাকি, মাঝে মাঝে বার করে খাবো, যত দিন যাবে তত টেস্ট আরো বাড়বে। টেস্ট বাড়বে। বানিয়েছো? ইয়েকে ফোন করেছিস? না, কাকিমা বললো যে ও খাবে, দেখি অল্প নিয়ে গিয়ে খাবে। খাবে, আচ্ছা অল্প খেয়ে আসি তো খাবে। আচ্ছা আচ্ছা। একাদশী বেরিয়ে চলে হ্যাঁ ওই জন্য তো একাদশীতে, হ্যাঁ ওই জন্য তো ওটসের খিচুড়ি বলে দিয়েছি। বেশ, চাটা করে দাও। দাঁড়া একটু স্নানটা করে নি, তারপরে চাটা করো। এই বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। আর এইদিকে ঠক 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 করছে। করছি না, তোমার ক্রিমটা অর্ডারটা বুক করছি। আর এইদিকে পূর্ণিমার চা চলে এসেছে। মন্দির হয়ে গেল আমার ব্যাগগুলো সব, যেটা যেখানে সব ডিস্ট্রিবিউট করে দিলে। হ্যাঁ, আর আমার এই বডি লোশনটা কোথায় ডিস্ট্রিবিউট করলে? ওটা বডি লোশন বাথরুমে ভরে দিয়ে বের করে দেখি বাথরুমটা, সাদা বোতলটা ওখানে দেখো, বড় বড় শ্যাম্পু ভেবেছ? হ্যাঁ ওইটা শ্যাম্পু, ওইটা শ্যাম্পুতে এটাকে দিয়েছে। কি করবে ও আর জানে না তো। আর এটাতে শ্যাম্পু আছে, ওই শ্যাম্পু তো বাথরুমে আছে। এটা তো পার্সেল শ্যাম্পু, এটা হচ্ছে পার্সেল শ্যাম্পু। যখন যাবো তখন ওইটা নিয়ে যাবো আর কি, ওই জন্য রেডি করে আছে। না চা খেয়ে নাও। কি হলো? বলছি ওরা এসেছিল দেখা করতে, হ্যাঁ দেখা করতে আর বললাম চলো উপরে চলে আছে, চা খেয়ে এলাম। নিচ থেকে বেরিয়ে যাচ্ছিল নাকি? নিচ থেকে পালিয়েছিল দেখা করে আমার সঙ্গে। বাবারে, যা উপর নিয়ে এলাম। হ্যাঁ চলো উপরে, হ্যাঁ তোমাদের গিফট আছে। আচ্ছা আচ্ছা, বল চাটা খাবো না? দাও চেয়ারটা দাও বাবুদের। এই কি করছো? চাটা খাবো না? না চা না খেলে কি করে হবে? চা খাবো না। চা খাবে না? ও খাওয়া হয়েছে। কে কে ছিল? ঠেকে সুবল, ও বিধিবাবু ছিল না? বিধিবাবু আজকে ফোন করেছিল, নিয়ে বললো যে কালকে তাহলে মাছ পিকনিকটা হোক, তাহলে মাছ বাজারে এসছে নিয়ে যায়। নিয়ে বললাম যে না কালকে তো হবে না, কারণ কালকে রবিবার আছে, নিমন্ত্রণ মানে সে, হ্যাঁ ঘোষের,
হ্যাঁ মানে আমি যদি নাও যাই তাহলেও পিকনিকটা কালকে করা যাবে না, বলে ঘরে পিকনিক করে খাচ্ছেন আর আমার হ্যাঁ ওইটা করা যাবে না। হ্যাঁ ঘুরে আসি তারপরে হবে, ঘুরে আসি। হুম বেশ বেশ। হ্যাঁ, তাহলে ঠ্যাক জমেছিল তাহলে, আর আমরা ভাবছি যে বৃষ্টির মধ্যে বুঝি ঠ্যাক হয়নি, কেমন হয়েছে আমাকে আলাদা করতে হচ্ছে। গ্যালারিতে ভর্তি। হ্যাঁ আমাকে লজেন্স হ্যাঁ। দিলাম, চুষতে লাগলাম। আচ্ছা আচ্ছা বেশ বেশ ভালো করেছে। আলাদা এই পাশে বসছিল। আচ্ছা আচ্ছা এই দেখো দেখতে দেখতেই নিচে বসেই আছে তোমার জন্য, যে এত আসতে দেরি করছে কেন এত? হ্যাঁ, দিয়ে আবার এরা এলো বললো চলো উপরে চলো দেখা করে না, দেখতে দেখতেই প্রভুর আগমন হয়ে গেছে। ও খেয়ে এসছে। হ্যাঁ খেয়ে এসছো? কেন কিন্তু তোমার জন্য ডালিয়া হয়েছে। না সে তো বলা আছে। হ্যাঁ আচ্ছা আমি একটা খবর আগে শুনলাম হুম। যে কুকুরা নাকি বলে একাদশী পরীক্ষা করে দেখো। কি কুকুরা একাদশী? একাদশী পূর্ণিমা দুটোই জানবে ওরা। তাই ওই দিনে খাবার খায় না। আবার খায় না। বিশেষ বিশেষ কোনো দিন আছে খাবে না। না খায় না। তাই সাড়ে মাসেই খাবে। এটা সাড়ে- আমি যে ভালো লোকের কাছে হলে তুমি পরীক্ষা করে দেখো। তবে আজও এই আমি ছিলাম না ঘরে, আজকে তো আমার ঘরে কুকুর খেতে দেবে, হ্যাঁ, দেখবো খাই কি না খাই। হ্যাঁ, হ্যাঁ। এই খবর কালকে হ্যাঁ। থেকে দেবো। হুম হুম 25 টাকা খাবার, 150 গ্রাম মানে ওইরকমই 100 টাকা কেজি হলে 220 টাকা। তাহলে তোমার ওই আচ্ছা প্রভু তোমাকে একটা উত্তর দিতে হবে, সুন্দর গুছিয়ে ভালো করে শোনো। অনেকেই বলছে প্রভুকে একটা নতুন সাইকেল কিনে দিন, কমেন্ট করছে লোকে, লোকে বলছে। বহু সাইকেলটা খারাপ, আমি নতুন সাইকেল কিনে দিতে। সাইকেলটা তো ছোট সাইকেল দিতে হবে। হলো সাইকেলটাকে ঠিক করা হবে। মানে তো তোমার সাইকেল খারাপ লোকে জানছে কি করে? তাই তো বটে বাবু। লোকে এটা কি যে ও ওই সাইকেলটাতে অভ্যস্ত হয়ে আছে, আজকে যদি অন্য একটা সাইকেল ভালো সাইকেল ওকে দিই, নিয়ে কালকে যদি ওইটা থেকে কোনো রকম পড়ে যায় সমস্যা হয়, তোমার তাহলে সব দোষ আমার। আমি একটা কথা বলি, হ্যাঁ। ওই সাইকেলটাই তুমি ওটা ঠিকই আছে। হ্যাঁ এমনি ওর কাছে হ্যাঁ একটু ওই ইয়ে করে নিলে হবে। এবারে ও তো মডেলটাকে একটু পাল্টে দিতে হবে। অনলাইন করে দিবে আবার কি? হ্যাঁ একটু মডার্ন করে দিলেই হবে। বেশ বেশ তাহলে তাই হবে। ওদের কি? পালাচ্ছে যে। সবই হ্যাঁ তাহলে নিয়েছো? কই? দিয়ে দাও। তোমার সাইকেলটা। আর ব্যাটারি চলে তো তুমি এক না না ব্যাটারি লাগিয়ে দিলে। বেশি বেঁধে দেবে। সাইকেল চালানোটা তো কদিন পারবো সেটা। হ্যাঁ 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 এই পা দুটো যদি ঠিক না থাকে, সব ফেলে না, দেবে। তারপরে এটা আছে প্রভুর আশীর্বাদে সব হবে, ঠিক আছে? দিদি, ঠিক আছে, তারপরে 3 চাকা আছে। তিন জায়গাটা। ও যখন রাস্তায় এসে বসে থাকবো, আর ব্যাটারি লাগিয়ে দিলে ম্যানেজার কাগজ তো ঠিক আছে। ওই যে আগে জগাই মাথায়ের জন্য প্রসাদ। জগায় মাথায়, বেল টিপতে যায়, সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ, জগায় মাথায়। প্রভু ক্যামেরা চলছে, তুমি করছো কি? তুমি করছো কি? আমার ও পাস। ও পা বয়স্ক লোকরা হ্যাঁ। লোক সব চারিদিকে পাস। লাগাবে। ও আর কিছু বলে না। আর কিছু বলে না। বেশ চালামে। হ্যাঁ চালাবে 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 चला के नहीं चला के नहीं মিঠাই মে मिठाई में अच्छा বেশ মানে ও হ্যাঁ আবার কাল- বেশ চলো রান্না হয়ে গেছে নাকি? এ রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে? দিয়ে বাস। দাও। প্রভুকে দিয়ে দাও। হ্যাঁ রেডি করো। নাকি? হ্যাঁ খাবার রেডি। কাকু খাবার। আমি তো একটু নিয়ে আসছি, তোমার খাবার নিয়েছো? এই যেখানে খেয়ে এলাম আর একটু নিয়ে এলাম। বললে একটু এইখানে একটু এই খেয়ে নেবে একটু ওই খেয়ে নেবে। দাও দেখি তোমার প্রসাদ একটুখানি দেখি। আমাকে কি 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 দিয়ে আছে এর মধ্যে? দুধ দিয়ে জি এটাতে দুধ দিয়েও তো ঘেঁটে খাওয়া যাবে। খাই তো। ওটা রেখে দাও। মিষ্টি টাইপের করে। খেয়ে নাও। যাক আজকে অবশ্যই কাজু গেলাম এটা ভাত খাওয়া। রাত্রেবেলায় কষ্ট কিছু হ্যাঁ একই আমার তো ভালোই লাগে কোনো অসুবিধা নেই এরই সঙ্গে কোনো একদিন
নাইট গুড নাইট।